আমি আপনাদের দেখাচ্ছি 750 প্রণায়াম ধরা পড়ে গেছে, পারবে না। এই যে তৃণমূল একটা নিকৃষ্ট মানের চোর, ভোট চোর, এবারে করতে দেবো না। এটা হচ্ছে এটার উপরে লাগানো থাকবে, কালিটা লাগিয়ে দিতে বাইরে এসে দিতে হবে। ও আচ্ছা 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 750 নাম্বারটাও বলে দিলাম। পারচেজ বাই দি কাউন্সিলর দেবলীনা বিশ্বাস। কোনো চুরি করতে দেবো না। 3810 বিএলও স্লিপ ফিরে এসেছে, তাদেরকেও চিহ্নিত করে দিয়েছি আমরা বুথে বুথে। মমতা ব্যানার্জি হারাটা শুধু সময়ের অপেক্ষা। শুভেন্দু অধিকারী একদম 4 তারিখে লাস্ট মেশিন গোনা পর্যন্ত তৃণমূলকে কিভাবে ছুটাতে হয় এটা আমি জানি। দর্শক দেখলেন, বুঝছেন কি চলছে, কি চেষ্টা হচ্ছে। আঙুলের ওপরে একটা কাভার, ওই যে যার রংটা এমন, মানে সহজে বোঝাই যাবে না যে ওটা আঙুলের ওপরে কাভার আছে, মনে হবে আঙুলি, পরিষ্কার আঙুল। তো যখন ওটা পরে লাগিয়ে যখন ভোট দিতে যাবেন কেউ, যারা ভোট কর্মী, এমনিতেই হলেতে লাইট তো খুব একটা থাকেও না, সাফিসিয়েন্ট থাকে ওরই মধ্যে, কিন্তু তার মধ্যে ওটা যে কাভার, এটা কিন্তু সহজে বোঝা যাবে না। ফলে যারা ভোট কর্মী থাকবেন তারা ভাববেন যে ও তো আঙুল কালি লাগিয়ে দিলেন। কিন্তু যেটা হবে, তারপরে কালি লাগিয়ে মানে ভোট দিয়ে বাইরে বেরিয়ে এসে ওটাকে ফের খুলে ফেলতে পারবেন, খুলে আবার একটা নতুন ওই রকম পরে ঢুকতে পারবেন, বা আবার এমনি সত্যি আঙুল দেখিয়ে ভোট দিতে পারবেন। আবার আমি জানি না ওগুলো আবার ধুয়ে ফেলা যায় কিনা, নিশ্চয়ই রাবার বা কিছু হবে, হয়তো ধোয়াও যাবে। আঙুলে যেভাবে কালিটা আটকে থাকে সেটা তো থাকবে না। বুঝুন দর্শক, কি চেষ্টা চলছে ওই একজনকে জেতাতে, ভবানীপুরে ওই একজনকে জেতাতে কি চেষ্টা চলছে। একজন কাউন্সিলর, তিনি নাকি এত অর্ডার করেছেন। তো শুভেন্দু অধিকারী জানতে পেরে গেছেন, বিষয়টা ধরেছেন এবং বলছেন হবে না, সব চেষ্টা বৃথা হয়ে যাবে। মমতা ব্যানার্জির হার শুধুমাত্র সময়ের অপেক্ষা, হবে না। ভোটার স্লিপ নাকি অনেক ফিরে এসছে, কয়েক হাজার, তারও রহস্য আছে, বললেন সব অ্যালার্ট করে দিয়েছি, সব ব্যবস্থা করে দিয়েছি, হবে না। এখানে মানে ভবানীপুরে মমতা ব্যানার্জি জিততে পারবেন না, আর কাউন্টিং শেষ ইভিএম পর্যন্ত থাকবো, এটাও বলছেন। উনিও তো হেড অন নিয়েছেন না, ওনাকে কম অত্যাচার করা হয়েছে। পলিটিক্স যে কেউ করতে পারেন, দল চেঞ্জ যে কেউ করতে পারেন, কিন্তু তার জন্যে ব্যক্তিগতভাবে যেভাবে আক্রমণ করা হয়েছে, গোটা পরিবারকে কীরকম সমস্যায় ফেলা হয়েছিল নিশ্চয়ই জানেন। সময়ে সময়ে অনেক সব খবর হয়েছে। আর কেসের তো মালা। কলকাতা হাইকোর্ট যদি হস্তক্ষেপ না করতো, ওই কেসের সংখ্যা যে কোথায় গিয়ে দাঁড়াতো কে জানে। তো আর এমনিতেই উনি খুব চতুর লোক, বাংলাকে হাতের তালুর মতো করে বোঝেন। আর টিএমসি কী ধরনের কী সব করতে পারে উনি আন্দাজও করতে পারেন। এদের যা কালচার, উনি তো দলের ছিলেন, তো ফলে অনেকটাই চেনেন না এদেরকে। তো ব্যাস ধরেছেন এবং সেটাকে মানে প্রকাশ করে দিয়েছেন। ফলে এবার যারা ওখানে ভোট কর্মী থাকবেন ওই কেন্দ্রে, বিশেষ করে আমার মনে হয় শুধু ওই কেন্দ্র না, আরও সব কেন্দ্রে যারা ভোট কর্মী থাকবেন তারা নিশ্চয়ই এবার আঙুলটাকে একটু ভালো করে টিপে দেখবেন যে এটা আঙুলটা কি অরিজিনাল নাকি ওই কাভার পরে এসছেন, দেখবেন তারা। ঠিক আছে, ভালো করেছেন, আজকের দিনে এটাকে প্রকাশ করে দিয়েছেন, খুব ভালো করেছেন। সকলে অ্যালার্ট হয়ে যাবেন। আর তাছাড়া আঙুলটা দেখালেই তো হবে না, নিজস্ব পরিচয়, আইডেন্টিটি, মুখ, সচিত্র পরিচয়পত্র সেটাও দেখাতে হবে। অতটা সহজ না, কিন্তু চেষ্টা তো করছেন ওনারা, যে কোনোভাবে জেতার, এটাও কিন্তু ভাববার।
তার মানে কীরকম আতঙ্ক সামনে চলে এসছে যে নর্মাল ভোট হলে জিতবো না, সেই জন্য আমাদের কিছু ব্যবস্থা করতে হবে, এই হচ্ছে ওনাদের ব্যাপার। আর ভোটার স্লিপ ফিরিয়ে আনা হয়েছে, মানে এই হচ্ছে ব্যাপার, সব ওই কারচুপি করে জিততে হবে। তবে দর্শক, অঙ্ক তো তাই বলছে, ওখানে মমতা ব্যানার্জি জিতবেন না। মমতা ব্যানার্জির ভোট ব্যাংক তো মুসলিম ভোট, সেটা আছে মাত্র 35,000, আর 1,25,000 সনাতনী ভোট আছে, হিন্দু ভোট আছে। জিতবেন কি করে? হিন্দুরা তো যারা ভোট দেওয়ার সুযোগ পাবেন একমাত্র ওই কিছু যাদের পকেট মোটা হয়েছে তারা কয়েকজন ছাড়া, সাধারণ সমর্থক ভোটার তারা ভোট দেবেন? কখনো না। ফলে জিতবেন কি করে? এবং দেখেছেন মমতা ব্যানার্জি সেটা বুঝতে পেরেই কত প্রচার, কত রোড শো, অন্তত 20টার মতো করেছেন। একজন মুখ্যমন্ত্রী, তাকে তার এলাকায় 20টার মতো প্রোগ্রাম করতে হয়েছে, ছেলেখেলা কথা? ওই 20টা উনি 20টা বিধানসভা কেন্দ্রে সময় দিতে পারেননি। বিজেপির চালে ফেঁসে গেছেন না, বিজেপিও তো শুভেন্দুকে দাঁড় করিয়ে দিয়েছে, ব্যাস, গ্যারেজ ভবানীপুরে। কিন্তু জেতার কোনো চান্স নেই, উনি মানে বুঝছেন, সেই জন্য চিন্তাতেও আছেন, অনেক ছোটাছুটি করেছেন, কিন্তু ভীষণ টেনশনে আছেন। এখন তার দল কতটা কি জিতবে তার থেকে উনি জিতবেন কি না ওটা নিয়ে হয়তো খুব চিন্তায় পড়ে গেছেন। আর সেই জন্যই এতটা উনি নিজের কেন্দ্রে প্রচার করেছেন, ওই আর কি ওই কথাটা, চাচি আগে তো নিজে বাঁচি, এখন ওই অবস্থা হয়ে গেছে। কিন্তু দর্শক, শুভেন্দু অধিকারী যখন এইসব ধরছেন, তার পাশাপাশি উনি আজকেও ভবানীপুর কেন্দ্রে কিছু মন্দিরে গেছেন। দেখুন, প্রচারে বাধা, স্লোগানিং করা, ভোট দিতে বলা, সেগুলো বাধা, কিন্তু মন্দিরে যেতে তো বাধা নেই। তো উনি একাধিক মন্দিরে গেছেন, কালীঘাট মন্দির, জৈন মন্দির, গুরুদ্বারাতে গেছেন, এসব গেছেন। ফলে এটা ভোট প্রচার ঠিক না, কিন্তু উনি যেভাবে চলেন এবং সনাতনীদের আস্থার অর্জনের জন্য উনি যেগুলো করেন, উনি আজকের দিনে দাঁড়িয়েও যে মানে সেগুলো যে করেছেন, বলতে পারেন কৌশলে হয়ে গেল আর কি, শেষে আরেকটুখানি মানে বিষয়টা ধাক্কা দেওয়া আর কি সনাতনীদের কাছে, বা নিজেকে ঠিক প্রচারের আলোয় রাখা। আমি দর্শক একটু দেখাই, কালীঘাট মন্দিরে গেছেন, দিদিমণির কোথাও বেরোননি, কালীঘাট মন্দিরে গেছেন, এটা কালীঘাট মন্দির। প্রথমে পুলিশের কিছু বক্তব্য ছিল, বললেন যে মমতা ব্যানার্জিকে দেখলে তো আটকান না, একটু শুনবেন ওই জায়গাটা। যদিও মহিলা পুলিশ মন্ত্রী বলছেন না 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 ভুল বুঝছেন, এরকম ওটা বলছেন, একটু দেখি শোনাই। প্রয়োজন আমার লোক ছবি তুলবে, আপনি মমতা ব্যানার্জি এসেছিল আটকে দিলেন, মমতা ব্যানার্জি আটকান না, আপনি মমতা ব্যানার্জি আটকান। আপনাদের বেতন সরকার দেয় ট্যাক্সের টাকায়, মমতা দেয়। পুরো মুডে আছেন। কালীঘাটে ঢুকেছেন, এই মন্দিরে ঢুকেছেন, পুজো দিয়েছেন। তারপরে আরও সব দেখছিলাম, জৈন মন্দিরে গেছেন, তারপরে উনি গেছেন গুরুদ্বারাতে, সব ঘুরেছেন। আর তারপরে যেটা করেছেন, মশলা মুড়ি খেয়েছেন রাস্তাতে, নরেন্দ্র মোদী করেছেন না। আচ্ছা, এটা হচ্ছে জৈন মন্দির, সেখানে গেছেন। আমি জাস্ট ছবিগুলো একটু একটু করে দেখিয়ে দিচ্ছি। গেছেন, তবে যেখানেই যাচ্ছেন ওনাকে ঘিরে কিন্তু একটা আলাদা আবেগ কিন্তু আছে, একেবারে রাত পোহালি ভোট, তার আগে মন্দিরে যাওয়া, কৌশলটা খারাপ নেননি। কিন্তু দিদিমণি কোথায় যাবেন? মন্দিরে গেলে তারপর মসজিদওয়ালাদের রাগ হয়ে যাবে, সুতরাং উনি তো আর পারবেন না ওই সবটা করতে। উনি তো ওনার একটা আলাদা ইমেজ তৈরি করছেন না। আর শুভেন্দু অধিকারী ওনারা একভাবে এগোচ্ছেন, সেই মতো করে কাজটা সেরে ফেলছেন শর্ট টাইমে। গুরুদ্বারা আছেন না, শিখ সম্প্রদায়ের মানুষ তারাও সাপোর্ট করেন বিজেপিকে। মুসলিম সম্প্রদায়ের মানুষ যেমন সহজে করেন না, এটা ওনারাও কোথাও ভেবে নিয়েছেন। সত্যি মুসলিমদের ভোট আসে না বিজেপিতে, এখন যদিও ইদানিংকালে আসছে। এবার কিন্তু মুসলমানদের অনেক ভোট পড়বে বিজেপিতে, যেটা মনে করা হচ্ছে। কিন্তু মানে শিখ সম্প্রদায়, খ্রিস্টান, তারা কিন্তু অনেকে আসেন। এরা শিখ সম্প্রদায়ের গুরুদ্বারা, সেখানে গেছেন, করে এসছেন। তো মানে এই আজকে এইগুলো ধর্মীয় স্থানগুলোতে উনি ঘুরেছেন। ফলে আরেকটু অ্যাডভান্টেজে চলে যাওয়া আর কি। দিদিমণি অলরেডি মানে নজরের বাইরে চলে গেছেন, স্মৃতির বাইরে চলে গেছেন। শুভেন্দু অধিকারী ভোটের আগের দিনেও
এমনভাবে নিজেকে রাখলেন, না কমিশন বলতে পারবে আপনি কেন প্রচার করছেন, আর না ওনার একেবারে অফ থাকা ব্যাপারটা হলো। ঠিক সময়ে সন্ধ্যাবেলায় বিভিন্ন জায়গায় ঘুরে ঘুরে মিডিয়াতে বক্তব্য রেখেছেন, বেশ কাজটা সেরে ফেললেন নতুন করে আবার একটা মানে করে দিলেন আর কি, মানুষের মনে চলে এলেন এটুকু বলতে পারি। আর তারপরে এসব করে কি করলেন, এই যে এখানটা একটু অডিও সমেত শোনাই। ঝালমুড়ি নরেন্দ্র মোদিও খেয়ে গেছেন, এটা ঝালমুড়ি না কি একটা, দেখুন। अरे भाई डरना मत, झुकना मत। नहीं होगा भाई, होगा बेटा, का भाई हूँ मैं। झुकने वाला काम नहीं हाँ, किया। आपका मोबाइल नंबर दीजिए, मेरा मोबाइल। ए भाई सामने जाओ ना। ঝালমুড়ি খেয়েছেন, এসব করছেন, দর্শক এইভাবে কাটিয়েছেন। আর আমি যেটা বলছিলাম যে উনি মানে ভোটের আগের দিন এটা করলেন, শুধু যে ভোটের জন্যই করছেন সেটাও বলবো না, ওনার আলাদা ভক্তিও আছে এইসব বিষয়ে, সেটাও কিন্তু উনি বজায় রাখলেন। সেটাও কিন্তু মানে সেটাও উনি করলেন আজকের দিনে দাঁড়িয়েও। কালকে যেহেতু ভোট, মন্দিরে এসে নিজের প্রার্থনা সেটা করেছেন, এটাও কিন্তু বলতে হবে। দর্শক বলবেন যা বলার, কিন্তু আমি যেটা শুরুতে যেটা দেখালাম দর্শক, এটা সত্যিই তো খুব ভাববার, যেটা শুভেন্দু অধিকারীরা ধরেছেন, ফলস ফিঙ্গার নিয়ে এসে, মারাত্মক না? কেন এরকম করতে হচ্ছে টিএমসিকে? দর্শক বলবেন যা বলার বলবেন, কমেন্ট বক্সে নজর রাখবেন আরামবাগ টিভিতে।